ইউক্রেন রাশিয়া যুদ্ধের 2 বছর অতিবাহিত হতে যাচ্ছে। রাশিয়ার সৈন্যদের বিভিন্ন স্থানে প্রতিহত করার খবর ইউক্রেন থেকে প্রকাশিত হলেও এই যুদ্ধে ইউক্রেনের সেনাদের মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে যুদ্ধে ইউক্রেন সেনাদের এখন অচলাবস্থা তৈরি হয়েছে। রুশ সেনাদের বিরুদ্ধে বলার মতো তেমন কোনো সাফল্যের খবরও নেই তাদের কিয়েভের কাছে। ফলে এমন পরিস্থিতিতে যুদ্ধের ময়দানে টিকে থাকতে সৈন্যের জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন। কিয়েভ এতটাই সৈন্য সংকটে যে সেনাবাহিনীতে যোগদানের জন্য রাস্তা থেকে পুরুষদের ধরে নিয়োগ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। তারা যেন দেশ ছাড়তে না পারে সে কারণে তাদের পাসপোর্ট পর্যন্ত বাজেয়াপ্ত করছে। সেনাবাহিনীতে জোরপূর্বক যোগদানের এমন ঘটনা থেকে রেহাই পাচ্ছে না মানসিক প্রতিবন্ধীরা। ইউক্রেনে কর্মরত আইনজীবী ও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন মানসিক প্রতিবন্ধীদেরকেও ইউক্রেনের সেনাবাহিনীতে নিয়োগের চেষ্টা করা হচ্ছে। মানুষের ইচ্ছার বিরুদ্ধে সেনা নিয়োগ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে এমন ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউক্রেনে সেনাবাহিনীর পক্ষ থেকে নাগরিকদের ড্রাফট নোটিশ পাঠানো হচ্ছে। সেই ড্রাফট নোটিশ পাওয়া সকল ব্যক্তিদের সেনা নিয়োগ কর্মকর্তার সাথে বাধ্যতামূলক রিপোর্টও করতে হচ্ছে। এমন অবস্থায় অনেকে আদালতের শরণাপন্ন হলেও কোনো প্রতিকার মিলছে না। কারণ 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকেই ইউক্রেনের সামরিক আইন জারি রয়েছে। ফলে সেনাবাহিনী বর্তমানে দেশটির সর্বেসর্বা। অভিযোগ করেও প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই সেখানে। ইউক্রেন রাশিয়ার আক্রমণের পর অনেক ইউক্রেনীয় নাগরিক স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিলেও পরবর্তীকালে তাদের অনেকেই যুদ্ধের মাঠ থেকে পালানোর চেষ্টা করেছে। হঠাৎ সেনা নিয়োগের জন্য ইউক্রেনের এমন মরিয়া ভাব প্রমাণ করে যে ইউক্রেনের সেনা সংকট আছে এবং যুদ্ধের ময়দানে তাদের সৈন্যদের ব্যাপক প্রাণহানি ঘটেছে। রাশিয়ার হামলার পর ইউক্রেন 18 থেকে 60 বছর বয়সী কোনো পুরুষকে দেশ ছাড়তে দেয়নি। 34 বছর বয়সী ইউক্রেনীয় নাগরিক দিমিত্র ইয়েফিমেনকো এবছরের শুরুতে ডান হাত ভেঙে ফেলেন। তিনি ভেবেছিলেন শারীরিক এমন প্রতিবন্ধকতার কারণে তাকে সেনাবাহিনী থেকে ছাড় দেওয়া হবে। তবে ডাক্তার দেখাতে যাওয়ার সময় তাকে পুলিশ চেকপোস্টে আটকানো হয় এবং সেখান থেকে জোর করে তাকে সেনা নিয়োগ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ভাঙা হাতের কারণে সবশেষে তিনি ছাড়া পেলেও নিয়মিতভাবেই তাকে বিভিন্ন প্রমাণ দিতে হয় তার প্রতিবন্ধকতা নিয়ে। নিয়োগ কেন্দ্রে সেনা ভর্তি না করার শর্তে ঘুষ নেওয়ার তথ্যও মিলেছে। যুদ্ধের প্রথম দিকে ভিজনিস্তিয়া রিক্রুটিং সেন্টারে কাজ করতেন আন্দ্রেই সেমাকা নামে একজন সৈন্য। তিনি জানিয়েছেন নিয়োগের খাতা থেকে মানুষ তাদের নাম কাটাতে $1000 পর্যন্ত ঘুষ দিয়েছেন সামরিক কর্মকর্তাদের। একদিকে ইউক্রেনের সেনাবাহিনীর এমন ভঙ্গুর দশা, অন্যদিকে সদ্য ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ইউক্রেনের ভাগ্যে কি ঘটবে সেটাই দেখার বিষয়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।